চিত্রনায়িকা পূর্ণিমা বাংলা সিনেমা অঙ্গনের অন্যতম সফল ও জনপ্রিয় একজন অভিনেত্রী। আকর্ষণীয় দেহবল্লভ আর সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী অভিনয় দক্ষতার সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্যের দ্বারা সবার মন জয় করে নেন। দেশের যুবক থেকে তরুণ, ছেলে থেকে বুড়ো সবাই তার রূপে বিমোহিত। বয়স 40-এর ঘরে পৌঁছালেও রূপ লাবণ্যে পূর্ণিমা এখনও যেন 18 বছরের তরুণী। এই এপিসোডে চিত্রনায়িকা পূর্ণিমার জীবন ও ক্যারিয়ার নিয়ে আলোচনা করা হবে। পূর্ণিমা 1984 সালের 11 জুলাই বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন, তবে তার বেড়ে ওঠা ঢাকা শহরে। পূর্ণিমার পারিবারিক নাম দিলারা হানিফ, তার ডাক নাম ছিল রিতা। পূর্ণিমা নামের জন্য অনেক মানুষ তাকে অমুসলিম বলে ধারণা করে থাকেন। প্রকৃতপক্ষে এ ধারণা সঠিক নয়। পূর্ণিমা জন্মগতভাবেই মুসলিম। সম্প্রতি তিনি পরিবারের সাথে ওমরাও করেছেন। অভিনয় জগতে পূর্ণিমার আগমন ঘটে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে। চলচ্চিত্রটি মুক্তি পায় 1997 সালে। তখন পূর্ণিমা মাত্র ক্লাস 9-এর ছাত্রী ছিলেন। 2003 সালে মুক্তি পায় তার সবথেকে সফল ছবি মনের মাঝে তুমি। এটি বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত বাংলাদেশের সবথেকে সফল ছবিগুলোর একটি। 2006 সালে তার অন্যতম বাণিজ্যিক সফল ছায়াছবি হৃদয়ের কথা মুক্তি পায়। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। 2007 সালে ধোকা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগে পুরস্কৃত হন। 2008 সালে তার অভিনীত আরেকটি সফল বাণিজ্যিক ছায়াছবি আকাশ ছোঁয়া ভালোবাসা মুক্তি পায়। একই বছর তিনি মান্না প্রযোজিত শেষ চলচ্চিত্র পিতামাতার আমানতে মান্নার বিপরীতে অভিনয় করেন। 2009 সালে কে আমি, মায়ের চোখ এবং আমার স্বপ্ন আমার সংসার ছায়াছবিতে অভিনয় করেন। এবছর শুভ বিবাহ চলচ্চিত্রে তিনি অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন। 2010 সালে কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না ছায়াছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পূর্ণিমা অভিনীত আরও বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, স্বামী স্ত্রীর যুদ্ধ, মনের মাঝে তুমি, ছোট্ট একটু ভালোবাসা, মনের সাথে যুদ্ধ, গাংচিল, বন্ধ দরজা ইত্যাদি। শুধু রিয়াজের বিপরীতেই তিনি 25টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পূর্ণিমা টিভি নাটকেও কাজ করেছেন। 2011 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নির্মিত ল্যাবরেটরি নাটকে সেজুতি চরিত্রে অভিনয় করেন। এছাড়া একই বছর বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জন্য ঈদের 5টি নাটকে অভিনয় করেন। 2015 সালে ঈদ উপলক্ষে নির্মিত প্রেম অথবা দুঃস্বপ্নের রাত দিন নাটকে অভিনয় করেন। সঙ্গীতশিল্পী হৃদয় খানের বিপরীতে ফিরে যাওয়া হলো না টেলিফিল্মে অভিনয় করেছেন। 2008 সাল থেকে তিনি তারকাদের নিয়ে আলাপচারিতা অনুষ্ঠান এবং পূর্ণিমা উপস্থাপনা করছেন। 2005 সালের 6 সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের ডিভোর্স হয় 2007 সালের 15 মে। একই বছরের 4 নভেম্বর পারিবারিকভাবে বিয়ে করেন আহমেদ জামাল ফাহাদকে। 2014 সালের 13 এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। ফাহাদ জামালের সাথে বিচ্ছেদ ঘটার পর 2022 সালের 27 মে তিনি আশফাকুর রহমান রবিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নিজের তৃতীয় বিয়ে সম্পর্কে গণমাধ্যমে পূর্ণিমার দেয়া তথ্য মতে 2018 সালে একটি ইভেন্টে শুটিংয়ের সময় আশফাকুর রহমান রবিনের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। পূর্ণিমার তৃতীয় বিয়ের খবর চাউর হওয়ার পর সাবেক স্বামী আহমেদ জামাল ফাহাদ লিখেছেন, খবরটি আমিও শুনেছি। মানুষের জীবনে এমনটা ঘটতেই পারে। পূর্ণিমার জন্য শুভকামনা, আমার কন্যার জন্য দোয়া করবেন। অভিনেত্রী পূর্ণিমার জীবনের মোটামুটি সবকটি দিকের উপর সংক্ষিপ্তভাবে যতখানি আলোকপাত করা সম্ভব আমরা এই ভিডিওটিতে ততখানি প্রয়াস চালিয়েছি। আশা করছি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী আমাদের কন্টেন্টগুলোকে আরও উন্নত করে তোলার। তাছাড়া আর কোন কোন মহান ব্যক্তির কর্ম ও জীবনী সম্পর্কে জানতে চান সে বিষয়েও আমাদেরকে অবগত করুন।
আমরা অতি সত্বর সেই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সবশেষে অনুরোধ, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।